একটা অস্ত্র যা শব্দের থেকেও দ্রুত, আকাশ থেকে নেমে আসে মৃত্যুর অদৃশ্য দূত। পালানোর কোনো রাস্তা নেই। বন্ধুরা, আজকে আমরা জানব মিসাইলের ভেতরের রহস্য, যা হয়তো আপনাকে শিহরিত করে তুলবে। আজকের দুনিয়ায় যুদ্ধ মানেই শুধু সৈন্য বা ট্যাঙ্কের লড়াই নয়। আধুনিক যুদ্ধে শত্রুপক্ষকে ধ্বংস করার সবচেয়ে কার্যকর হাতিয়ার হল মিসাইল। কারণ পারমাণবিক বোমা এখন আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। আর তার বিকল্প হিসেবে তৈরি হয়েছে এমন সব ভয়ঙ্কর মিসাইল, যেগুলো আকাশ ফুঁড়ে ছুটে চলে এক অদৃশ্য মৃত্যুদূতের মতো। সম্প্রতি ইরান এমন এক শক্তি প্রদর্শন করল, যা গোটা বিশ্বকে চমকে দিল। তারা ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল। এই ঘটনা আবারও প্রমাণ করল, আধুনিক মিসাইল শুধু প্রযুক্তি নয়, বরং ভয়ের এক নতুন সংজ্ঞা। ভাবুন তো, যখন কোনো মিসাইল আকাশ চিরে ছুটে আসে, তার গতি এত বেশি যে শব্দও তাকে পেছনে ফেলে যায়। মুহূর্তেই সেটা পরিণত হয় এক ভয়ঙ্কর সংকেতে। প্রতিটি বিস্ফোরণ যেন পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেয়। ধসে পড়ে ভবন, গুড়িয়ে যায় ঘাঁটি, নিশ্চিহ্ন হয় শত্রুর অস্ত্রভাণ্ডার। এ এক নির্মম বাস্তবতা, যেখানে মানুষ বুঝতেই পারে না মৃত্যুর ছায়া কবে এসে তার সামনে দাঁড়ালো। কিন্তু প্রশ্ন হল, মিসাইল আসলে কিভাবে কাজ করে? এর ভেতরে কি লুকিয়ে আছে? আর কোন শক্তির জোরে এটা এত নির্ভুলভাবে শত্রুকে আঘাত করে? আসুন শুরুতেই জেনে নিই মিসাইলের প্রধান দুই ধরনের কথা। ব্যালিস্টিক মিসাইল একবার ছোড়া হলে আর নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না। এটাকে বলা হয় আনগাইডেড মিসাইল। আকাশে ছুটে গিয়ে নিজের গতিপথেই নির্দিষ্ট স্থানে আঘাত হানে। ক্রুজ মিসাইল এর পুরোপুরি উল্টো। একে বলা হয় গাইডেড মিসাইল। শত্রু যতই পালাক, যতই দিক বদলাক, এই মিসাইল তার পিছু ছাড়ে না। যতক্ষণ না শত্রু ধ্বংস হয়, ততক্ষণের ধাওয়া চলতেই থাকে। ভাবুন যেন অন্ধকার রাতে শিকারী নেকড়ে শিকারকে পিছু নিয়েছে। পালানোর কোনো রাস্তা নেই। একটা মিসাইলের ভেতরে থাকে তিনটি গুরুত্বপূর্ণ অংশ: সিকার বা সন্ধানকারী, শত্রুর অবস্থান শনাক্ত করার জন্য। এতে থাকে থার্মাল ইমেজিং, ইনফ্রারেড সেন্সর আর হাই অ্যাকুরেসি ন্যাভিগেশন সিস্টেম। ওয়ারহেড, যেখানে থাকে বিস্ফোরক পদার্থ। মিসাইল শত্রুকে আঘাত করলে এখান থেকেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। জ্বালানি, যা মিসাইলকে দেয় গতি আর শক্তি। সাধারণত কঠিন জ্বালানি ব্যবহৃত হয়। সঙ্গে থাকে অক্সিডাইজার, যা দহন প্রক্রিয়া শুরু করে। এই জ্বালানি যখন জ্বলে ওঠে, তখন প্রচণ্ড গ্যাস চাপ তৈরি হয়। সেই গ্যাস নোজেল দিয়ে বেরিয়ে এসে বিপরীত দিকে মিসাইলকে ধাক্কা দেয় সামনের দিকে। আর এভাবেই মিসাইল ছুটে চলে বজ্রগতিতে। মিসাইলের কাজ এখানে শেষ নয়। শত্রুর অবস্থান শনাক্ত করতে ব্যবহৃত হয় রাডার ও স্যাটেলাইট। যখন শত্রুপক্ষের কোনো বিমান বা ঘাঁটি রাডারের রেঞ্জে ঠোকে, তখনই তা ধরা পড়ে। সেই তথ্য সিকারের কাছে পাঠানো হয়। সিকার সঙ্গে সঙ্গে লক্ষ্যবস্তু লক করে ফেলে। এরপর শুরু হয় মরণ ধাওয়া। মিসাইলের ডানাগুলো ইলেকট্রনিকভাবে নিয়ন্ত্রণ হয়। মুহূর্তের মধ্যে এটা ডানে, বামে, ওপরে কিংবা নিচে বাঁক নিতে পারে, ঠিক যেন আকাশে নৃত্য করতে করতে শিকারকে ঘিরে ধরছে। আর যখন লক্ষ্যবস্তুর একদম কাছে চলে আসে, তখনই ঘটে ভয়ঙ্কর বিস্ফোরণ। গবেষণা বলছে মিসাইলের সফলতার হার প্রায় 90%। মানে একবার ছোড়া হলে লক্ষ্যবস্তু ধ্বংস হওয়া প্রায় নিশ্চিত। কিন্তু এটাই সবচেয়ে ভয়ঙ্কর দিক। মিসাইল কেবল সেনাঘাঁটি ধ্বংস করে না, নিরীহ মানুষকেও মৃত্যু ঝুঁকি। আজকের দিনে পৃথিবী জুড়ে হাজার হাজার মিসাইল প্রস্তুত অবস্থায় রাখা আছে। সামান্য কোনো বড় সংঘাতই হয়তো এগুলোকে উন্মুক্ত করে দিতে পারে। তখন দেখা যাবে এক একটি মিসাইল মুহূর্তে বদলে দিচ্ছে ইতিহাসের ধারা। এমন বাস্তবতায় প্রশ্ন জাগে, আমরা কি সত্যিই নিরাপদ, নাকি প্রযুক্তির অগ্রগতি আমাদের ধ্বংসের কাছেই নিয়ে যাচ্ছে? তো বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর এরকম ভিডিও পেতে আমাদের unique.com চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন। ধন্যবাদ।